আজ থেকে ভীষ্ম পঞ্চক আরম্ভ হচ্ছে, সমস্ত সব ভক্তদের জন্য বলে দিচ্ছি, যারা লাইভ শ্রবণ করছে তাদের জন্য বলে দিচ্ছি। আজ থেকে ভীষ্ম পঞ্চক আরম্ভ হচ্ছে। কার্তিক মাসে দেব উত্থান একাদশী থেকে নিয়ে পূর্ণিমা পর্যন্ত এই যে 5 দিন তাকে ভীষ্ম পঞ্চক বলা হয়। কি বলা হয়? জোরে বলো, শুনতে পেলাম না। ভীষ্ম পঞ্চক। ভীষ্ম পঞ্চক কেন বলা হয়? আমাকে আজকে কোনো ভক্ত জিজ্ঞাসা করছিল, মহারাজজি ভীষ্ম পঞ্চক বিষয়ে একটুখানি বলবেন তো। সবাই খুব মন দিয়ে শুনবে। ভীষ্ম পঞ্চক তো নাম পরে হয়েছে, আগে এটার নাম ছিল বিষ্ণু পঞ্চক। কি নাম ছিল? কি নাম ছিল? কার্তিক মাস শুক্লপক্ষের এই একাদশী থেকে নিয়ে পূর্ণিমা তিথি পর্যন্ত এই 5 দিন ভগবানের অত্যন্ত প্রিয় দিন হয়। কেন? আজকে ভগবান জাগ্রত হয়েছেন, ভগবান আজকে জেগেছেন। ভগবান আজ থেকে জেগে গেছেন। কিন্তু তা মানুষ যখন ঘুম থেকে উঠে না, তখন মুড একদম ফ্রেশ থাকে, মন একদম আনন্দিত থাকে। সেই সময় তুমি যদি তার কাছে যাও, দেখবে একদম প্রফুল্লিত হয়ে তুমি যা চাইবে পেয়ে যাবে। তা এই 5 দিন ভগবান ঘুম থেকে উঠেছেন তো একদম মাইন্ড ফ্রেশ থাকে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। এই 5 দিন যে ভগবানের সেবা করে, এই 5 দিন যে গোবিন্দের নিমিত্তে জপ তপ দান হোম অনুষ্ঠান করে, ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। কেউ যদি কার্তিক মাসের ব্রত ইত্যাদি নাও করতে পারে, এই 5 দিন নিয়ম করে যদি তারা গোবিন্দের নিমিত্তে ব্রত অনুষ্ঠান ইত্যাদি করে থাকেন, তাতেও ভগবান তাদের উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তার জন্য গোবিন্দকে পাওয়ার জন্য, গোবিন্দের প্রীতির জন্য পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই পঞ্চক বিধি জিজ্ঞাসা করেছিলেন। এই বিষ্ণু পঞ্চক ব্রত কিভাবে করা উচিত? তো ভগবান তখন পিতামহ ভীষ্মকে সেই উপদেশ করলেন। পিতামহ ভীষ্ম গোবিন্দের কাছ থেকে সেই উপদেশ প্রাপ্ত করে সেই বিষ্ণু পঞ্চক ব্রত করেছিলেন। কিভাবে? সেই সরসজ্জার উপরে পড়ে বিষ্ণু পঞ্চক ব্রত করলেন। কিন্তু তার পূর্বে পিতামহ ভীষ্মের ইচ্ছা হয়েছিল যে প্রভু, আমি একটুখানি গঙ্গা জল পান করতে চাই। তো গঙ্গা জল কোথার থেকে আসবে? সে সময় কোথায় কুরুক্ষেত্র আর কোথায় গঙ্গা? ভগবান অর্জুনকে আদেশ করলেন। সঙ্গে সঙ্গে অর্জুন পিতামহ ভীষ্মের একদম সন্নিকটে দিব্য বাণ দিয়ে যখন গঙ্গাকে অনুসন্ধান করে পৃথিবীর মধ্যে মারলেন, সাক্ষাৎ ভগবতী গঙ্গা সেখান থেকে প্রকট হয়ে পিতামহ ভীষ্মের মুখের মধ্যে অবতরিত হলেন। তা বাণ দিয়ে গঙ্গাকে আবাহন করেছেন বলে গঙ্গার এক নাম হলো বাণ গঙ্গা। কি নাম হলো? বলি এ গঙ্গা মাইয়া কি। আর আজও কুরুক্ষেত্রের মধ্যে সেই বাণ গঙ্গা রয়েছে। সেই গঙ্গা জল পান করে তৎপশ্চাৎ পিতামহ ভীষ্ম এই পঞ্চক ব্রত করলেন। এই পঞ্চক ব্রতের মধ্যে অনেক বিধি রয়েছে। বেশি বিধি না বলা সম্ভব, না অনেকে করতে পারবে। কেউ যদি করতে চায়, তারা তার বিধি ইত্যাদি জেনে করতে পারে। নিজের গুরুদেব বা নিজের আচার্যের কাছ থেকে সেই বিধি নিয়ে নিতে পারবেন। কিন্তু কিছু যদি নাও পারেন, তাহলে এই সময় একটা জিনিস আপনারা সবাই জপ করতে পারেন। ভগবান পিতামহ ভীষ্মকে যেই মন্ত্র দিয়েছিলেন জপ করার জন্য, সেই মন্ত্র যেই জীব জপ করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এটা কোন মন্ত্র? এটা হলো অষ্টাক্ষর মন্ত্র। জানতে চাও? বলবো? কে কে জানতে চায়? সবাই? তা খালি জানবে না জপ করবে? হ্যাঁ, জপ করবে পাক্কা? তা বলে দেবো? মন্ত্র বললে তো সব চালা হয়ে যাবে আমার। হ্যাঁ, চিন্তা করো না, এটা পৌরাণিক মন্ত্র। এই মন্ত্র সবাইকে বলা যায়। তো সবার জন্য সেই মন্ত্র আমি বলে দিচ্ছি। সেই মন্ত্র কি? মন্ত্র হলো ওম নমো নারায়ণায়। কি মন্ত্র? ওম নমো
নারায়ণায়। মনে থাকবে? কি বললাম জোরে বলো। নিত্য যদি এই 5 দিন কেউ এই মন্ত্র জপ করে তাতে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হন। অনেক সহজ, অনেক সরল, মাত্র অষ্টাক্ষর মন্ত্র। এটাকে বলা হয়েছে কি মন্ত্র? অষ্টাক্ষর নারায়ণ মন্ত্র। তা বিষ্ণু পঞ্চকের মধ্যে যে ভগবান বিষ্ণুর প্রীতির জন্য শুদ্ধ নিরামিষ ইত্যাদি ভক্ষণ করে, নিরামিষের মধ্যেও যদি কেউ হবিষ্য ভক্ষণ করে এই মন্ত্র নিত্য জপ করে, এই অষ্টাক্ষর মন্ত্রের নিত্য জপ করতে হয়। কত জপ করবে? নিত্য 8000 জপ করবে। কত জপ করবে? জোরে বলো, আরো জোরে। 8000 নিত্য জপ করতে হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। 8000 জপ করতে হয়। যদি কেউ নিত্য এই জপ করতে পারে, বলছে মহারাজ যে যদি আমরা 8000 না পারি, তাহলে যত পারবে তত করবে, তাতে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তো সবাই মিলে আমরা একটুখানি জপ করে নিই। আজকে উত্থান একাদশী, বিষ্ণু পঞ্চক আরম্ভ হয়েছে। তো সবাই আমার সঙ্গে একটু জপ করে নেবে। যারা যারা লাইভ শ্রবণ করছে সবাই মিলে, এত সুন্দর সময় কেন আমরা এটাকে নষ্ট হতে দিই? তো জপ কিভাবে করবে? করমালা দিয়ে। যাদের কাছে মালা আছে তারা জপের মালা জপ করবে, যাদের কাছে মালা নেই তারা করমালায় জপ করবে। আমি করমালা তো সবাইকে বলেই দিয়েছি। যারা যারা ইউটিউবে দেখেছে করমালা কি করে করতে হয় তারা ভালো করে জানেন। যারা জানে না তারা এবার ভালো করে জেনে না। আরেকবার দেখিয়ে দিচ্ছি করমালা কি করে করতে হয়। মনে রাখবে, কেউ যদি ভুলে যায় তাহলে পরে গিয়ে ইউটিউব খুলে দেখে নেবে, বারবার আমার কাছে জিজ্ঞাসা করতে আসবে না, ফোনও করবে না। এই ইউটিউবের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। অনেকের অনেক প্রশ্নের উত্তর আপনারা এই পাঠের মধ্যেই পেয়ে যাবেন। কত ভক্তরা বলে মহারাজজি আমরা যা মনে ভাবি যে যদি এটা জানতাম পরের দিনই পাঠে সব পেয়ে যায়। আলাদা করে প্রশ্ন করার দরকার নেই, আপনারা সব পেয়ে যাবেন। ঘরে গিয়েই আপনারা যখনই এই পাঠ শ্রবণ করবেন, বারবার এই ভিডিওগুলো দেখবেন, কিছু না কিছু তার মধ্যে পেয়ে যাবেন। অনেকে জিজ্ঞাসা করছিল মহারাজজি আমরা লাইভ কি করে পাবো, আমাদের এটার মধ্যে লাইভ আসে না। আমরা সাবস্ক্রাইব করেছি তাও অনেক সময় লাইভ আমরা পাই না। তা তাদেরকেও বলে দিচ্ছি, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না। চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে ওইটার মধ্যে একটা বেল হয়, একটা ওইটার মধ্যে ঘন্টি থাকে, ওইটাকে অল করে টিপতে হয়। তাহলে যখন যখন লাইভ হবে সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে, আপনারা লাইভ শুনতে পারবেন। তো সবাই মিলে আমরা একটু জপ করে নিই, ঠিক আছে? তা করমালা কিভাবে হয়? এইখান থেকে আরম্ভ হয়। কোথা থেকে? অনামিকার মধ্য থেকে। সবাই হাত উপরে করো। এখনো হাত উপরে হলো না, সবার হাত উপরে চাই। যেই কৃপণরা হাত উপরে করছে না, ভগবানের নাম নিতেও কৃপণতা করছো, লজ্জা আসা উচিত। হাত উপরে করো। এই আঙ্গুলের মধ্যে এখান থেকে শুরু হবে। এটা হলো 1, ক্যামেরা দেখা যাচ্ছে ক্যামেরাম্যান? এটা হলো 1, এখানে হলো 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে হলো 10। এইভাবে 10 বার করে করমালা করতে হয়। সবাই আমার সঙ্গে উচ্চারণ করবে। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। শুনতে পাচ্ছি না? ওম নমো নারায়ণায়। 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 এত ভক্তদের আওয়াজে তো প্যান্ডেল ফেটে যাওয়া উচিত। আরো জোরে। ওম নমো নারায়ণায়। নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। বলিয়ে ভক্তবৎসর ভগবান কি। এই 5 দিন পর্যন্ত যদি অন্য কিছু না পারো তাহলে এই অষ্টাক্ষর মন্ত্র নিত্য জপ করতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে।
শ্রী সুখদেব প্রভুর দিব্য বন্দন করলেন, পূজা আরম্ভ করলেন। আসুন